गुम हो जाए हमारे दिल रोशन हो जाए हमारे दिल रोशन चेहरे को हमारे नूरानी हो जाए हमारे दिल रोशन चेहरे हो हमारे नूरानी उस नूर के सीने का जलवा उस नूर के सीने के जलवा जब सीना वो सीना आ जाए जब सीना वो सीना आ जाए আমরা সাধারণ মুমিন হতে পারি গুনাহগার হতে পারি যদি নবীর মোহাব্বত আমাদের অন্তরে যদি একবার এসে যায় নবীর মোহাব্বতের নূরের ফয়েজ একবার যদি কলবে যদি অন্তরে যদি প্রবেশ হয়ে যায় আমাদের সর্বপ্রথম আমাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। দুই নম্বর হলো কলবের সেই নূর থেকে আমরা অলৌকিক কিছু জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেখায় দেবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতের নূরের ফয়েজ আমরা চাই কি চাই না? নবীর মোহাব্বত যদি কলবে একবার আসতে পারে একবার যদি এসে যায় হযরত উমর বলেন রাকাল থেকে আল্লাহ রাজা বানিয়ে দিবেন। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। हो जाए हमारे दिल रोशन हो जाए हमारे दिल रोशन चेहरे हो हमारे नूरानी उस नूर के सीने का जलवा उस नूर के सीने के जलवा जब सीना वो सीना आ जाए जरूर अल्लाह अकबर। पाक আমার যুবক ভাইদেরকে আমার নবীর সেই রিসালাতের ঝান্ডা নিয়ে ইসলামের সেই বাতি সেই প্রদীপকে আলোকিত করবার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে ইরশাদ করছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের প্রতি এমন একটি কিতাব কোরআনে মাজিদ আমি নাজিল করলাম যে কিতাবের মধ্যে আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আমি এমন নবীর উম্মতের আলোচনা আমি কোরআনের পাতায় পাতায় করেছি। আফালা তাকিলুন তোমরা কি বুঝতে পারো না আমি এই নবীর উম্মতকে কতটুকু মর্যাদা দিয়েছি আমি কতটুকু সম্মান দান করেছি তোমরা কি বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াতে ইরশাদ করেন মদিনাতে আমার নবীর সাহাবায়ে কেরামের সাথে সাথে কিছু মানুষ ছিল তারা আমার নবীর সাথে চলাফেরা করত কিন্তু তারা অন্তর দিয়ে আমার নবীকে মুহাব্বত করত না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর সাথে চলতেন নবীর সাথে খেতেন কিন্তু আমার নবীকে অন্তর থেকে ভালোবাসতেন না। তাদের নাম হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলুন? তাদের নাম কি? মুনাফিক। মাথার উপর টুপি আছে মুখে দাড়িও আছে তাকবীরের উলা চটে না নবীর ভালোবাসার কথা বললে তাদের খারাপ লাগে আছে না নাই? নবীকে অন্তর থেকে মুহাব্বত করে না। খোদার কসম করে বলি আমার নবীর মুহাব্বত ছাড়া
আমার নবীর ভালোবাসা ছাড়া জান্নাতের চেহারা তোমরা দেখবা না। নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই। নবীর মহব্বত ছাড়া মুমিন হওয়া যায় না। এই নবীকে মহব্বত করতে হবে। মহব্বত যদি না হয়, আজকের মিলাদুন নবী মাহফিলে এসে বসে আমার নবীর মহব্বতের ফয়েজ অর্জন করতে হবে, ঠিক না বলুন? মহব্বত করার জন্য জীবনে কত রাত ঘুমান নাই, কত চিঠি লিখেছেন, কত SMS করেছেন। আমার নবীর মহব্বতের জন্য আপনি কি করেছেন? আমাদের ভালোবাসা হতে পারে আমার উপস্থিতি, হতে পারে আমার আর্থিক কোনো সাহায্য, হতে পারে যারা আজকে আয়োজন করছেন আমার যুবক ভাইরা, তাদেরকে বুকের সাথে বুক লাগিয়ে তাদেরকে উৎসাহিত করুন, তোমরা কাজ চালিয়ে যাও, আমরা নবী সৈনিকরা তোমাদের পিছনে আছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিন, জোরে বলুন আমিন। আমার সাথে যারা, আমার নবীর সাথে যারা চলাফেরা করতেন, নবীকে মহব্বত করতেন না, কোরআনের ভাষায় তাদেরকে কি বলে? কি বলে? মুনাফিকের নামে আল্লাহ পাক পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার আপনার সাথে চলে, আপনার সাথে খায়, তারা অন্তর দিয়ে আপনাকে মহব্বত করে না। আছে না নাই? মুসলমান বিপদে পড়লে খুশি হয়, ঠিক কিনা বলুন? কোন আলেম যদি মুসিবতে পড়ে বলে যে দেখো দেখো মোবাইলটা সুন্দর করে স্ক্রিনটা বের করে দেখায়, অমুক হুজুরের কি অবস্থা দেখো। উলামায়ে কেরামের কষ্টে যারা খুশি হয়, নায়েবে রাসূলের কষ্টে যারা খুশি হয়, ইসলামের ক্ষতিতে যারা খুশি হয়, তারা মুসলিম নয়, তাদের নাম হচ্ছে কোরআনের ভাষায় মুনাফিক, ঠিক কিনা বলুন? আমরা কি মুনাফিক হতে চাই? আল্লাহ আমাদের হেফাজত করুন, সব বলে আমিন। আমার নবীর যারা মুনাফিক ছিল তাদের সর্দার ছিল, তার নাম আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। সে একটা দল করেছে ভিতরে ভিতরে নবীকে কিভাবে বিপদে ফেলা যায়। সে বলল আমরা মদিনাবাসী, আমার নবী এবং কিছু সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আমরা তাদেরকে সুযোগ পেলে আমাদের মদিনা থেকে তাদেরকে আমরা তাড়িয়ে দিব। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই নূর আসার কারণে মদিনা মুনাওয়ারা হয়েছে, মদিনা আলোকিত হয়েছে, আজকে সারা পৃথিবীতে মদিনাকে মুনাওয়ারা বলেছিলেন। আজকে তারা আমার নবীকে মদিনা থেকে বের করার ষড়যন্ত্র করে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইয়াকুলুনা, তারা চলা পরামর্শ করে, লা ইন রাজা'না ইলাল মাদিনাতি, যদি আমরা মদিনায় ফিরি, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমাদের মতো সম্মানীরা মদিনার ভিতরে যারা হিজরত করে এসেছে তাদেরকে আমরা মদিনা থেকে বের করে মদিনাকে আমরা রাসূল মুক্ত, সাহাবা মুক্ত করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কুদরতি শক্তি দিয়ে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন শুনে রেখো, ওয়ালিল্লাহিল ইজ্জাত, শক্তি সম্মান আল্লাহর জন্য। সমস্ত শক্তি সবচেয়ে কার বেশি? আল্লাহর বেশি। আল্লাহ বলেন শক্তি ইজ্জত সম্মান আল্লাহর জন্য। ওয়ালি রাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিনা, কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, মুমিনাত আসবে, আমি আল্লাহ তাদের জন্য সম্মানের আমি বিধান করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একমাত্র শক্তি সম্মান এক নম্বর আল্লাহর, দুই নম্বর আল্লাহ রাসূলের, তিন নম্বর কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনকে আমি সম্মান দান করেছি, শক্তি দান করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা সেটা বুঝতে পারে না, বুঝার সেই শক্তি আমি তাদেরকে দেই নাই। আল্লাহ পাক আমার নবীজিকে যে শক্তি দান করেছেন, যে ইজ্জত মর্যাদা দান করেছেন, শুধু কি দুনিয়াতে, কবরে, পরকালে, আর শাহিমে, সারা পৃথিবী, লৌহে মাহফুজ, কলমে আল্লাহ পাক আমার নবীজিকে সম্মান দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজানের মাঝে শুনি তোমারি নাম, একামতের মাঝে শুনি তোমারি নাম, তোমারি জন্যে নামাজে জানাই সালাম, তোমার নামে মোরা দরুদ পড়ি। হযরত ওমর বলেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, মক্কার ভিতরে আমরা সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ছিলাম। মক্কাতে আমরা ছাগল চড়াতাম মাঠের ভিতরে, মানুষ আমাদেরকে রাখাল বলে চিনত। হযরত ওমর বলেন, মক্কার ভিতরে বিদেশিরা যখন আসতো তারা আমাদেরকে রাখাল বলতো, আমরা ছাগল চড়াতাম, উট চড়াতাম। আমাদের পরিচয় ছিল আমরা মক্কার মরুভূমির উট রাখাল, ছাগলের রাখাল, আমাদের পরিচয় ছিল রাখাল। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন রহমতের নবী, দয়ার নবী দান করেছেন, যার পরিচয়ে আমরা পৃথিবীতে আমরা ছাগলের রাখাল থেকে আল্লাহ আমাদেরকে বাদশা বানিয়ে দিয়েছে। ওমর বলেন, আমরা তো ছাগল চড়াতাম, আজকে পৃথিবীর মানুষ আমাকে খলিফা বলেছিলেন, ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন। রাকাল থেকে আমরা প্রেসিডেন্ট হয়েছি, রাজা হয়েছি একমাত্র উসিলাকে আমাদের নবী। আল্লাহুম্মা हो जाए हमारे दिल रोशन, हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी। उस नूर के सीने का जलवा, उस नूर के सीने के जलवा, जब सीना वो सीना आ जाए, जब सीना वो सीना आ जाए। আমরা সাধারণ মুমিন হতে পারি, গুনাহগার হতে পারি, যদি নবীর মোহাব্বত আমাদের অন্তরে যদি একবার এসে যায়, নবীর মোহাব্বতের নূরের ফয়েজ একবার যদি কলবে, যদি অন্তরে যদি প্রবেশ হয়ে যায়, আমাদের সর্বপ্রথম আমাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। 2 নম্বর হলো কলবের সেই নূর থেকে আমরা অলৌকিক কিছু জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেখায় দেবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতের নূরের ফয়েজ আমরা চাই কি চাই না? নবীর মুহাব্বত যদি কলবে একবার আসতে পারে, একবার যদি এসে যায়, হযরত ওমর বলেন রাকাল থেকে আল্লাহ রাজা বানিয়ে দিবেন। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। हो जाए हमारे दिल रोशन, हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, उस नूर के सीने का जलवा, उस नूर के सीने के जलवा, जब सीना वो सीना आ जाए। जरूर अल्लाहु अकबर।